অর্থ সংকোচটা কী জিনিস না, শব্দ প্রথম দিকে বিস্তৃত অর্থে বা ব্যাপক অর্থে ব্যবহৃত হতো, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে তার বিস্তৃত অর্থ পরিত্যাগ করে সে সংকুচিত অর্থে বা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হতে শুরু করলো। শব্দার্থ পরিবর্তনের এই যে নিয়ম, এইটাকে বলা হচ্ছে শব্দার্থের সংকোচ। ঠিক আছে, শব্দার্থের সংকোচ বা অর্থ সংকোচ হলো এটাই আসলে। যেমন প্রথম দিকে মন্দির শব্দটা যে কোনো গৃহ বা ঘর বা বাড়ি অর্থে ব্যবহৃত হতো। বর্তমানকালে মন্দির বলতে শুধুমাত্র উপাসনা গৃহকে বোঝায়, বা মন্দির বলতে আমরা বুঝি দেবস্থানকে। প্রদীপ শব্দ বলতে যে কোনো ধরনের আলোকে বোঝানো হতো। বর্তমানকালে প্রদীপ বলতে বলা হয় পিতল বা মাটির যে প্রদীপ, সেই প্রদীপকে বোঝানো হয়। তো এই হলো শব্দার্থের সংকোচ, বিস্তৃত অর্থ পরিত্যাগ করে সংকুচিত